বাড়িতে আগুন দিচ্ছে ছেলেপেলেরা, চাঁদাবাজ। কিছুদিন আগে আন্দোলনও হয়ে গেল, সরকারের পতনও ঘটলো, কিন্তু সেই বৈষম্যটা রয়েই গেল। আমরা এদেশে উড়ে এসে জুড়ে বসি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন হ্যাঁ ক্রমান্বয়ে হবে, সেই ক্রমান্বয়টা যে কবে আসবে সেটা আজও আমরা বুঝতে পারিনি। সিলেট শহরের প্রাণকেন্দ্রে সারদা হল, একটি ব্যানার, কিছু উচ্চারিত শব্দ আর দীর্ঘদিনের জমে থাকা দাবি, যেখানে কণ্ঠ মেলে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার আর সম্মানের জন্য। আজকের এই আয়োজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার মতবিনিময় সভা। বক্তারা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা এখনও পুরাপুরি নিরাপদ নন। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু হামলা, নির্যাতন আর ভয়ের গল্প যেন একই রয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তা না হলে চারিদিকে তো দেখেন কিভাবে বাড়ি ঘরে আগুন দিচ্ছে, মেয়েরা দূষিত হচ্ছে। আমরা তো বাংলাদেশের রূপ চাই নাই। বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়ন হয়েছে, একটারও কিন্তু প্রতিকার হয় নাই, একটারও কিন্তু বিচার হয় নাই। বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে, কিন্তু সেই কমিশনের যে রিপোর্ট সেটা আলোর মুখ দেখে নাই। এই মঞ্চে আবারও উচ্চারিত হলো সেই পুরনো দাবিগুলো, দীর্ঘদিন ধরে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা ৮ দফা দাবি, যার মধ্যে রয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন, সম্পত্তি আইনের যথাযথ প্রয়োগ, পার্বত্য চুক্তির বাস্তবায়ন, দুর্গাপূজা ও খ্রিস্টান উৎসবে সরকারি ছুটি এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে অংশগ্রহণ নিশ্চিতকরণ। আমাদের মূল ৮ দফার দাবি হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। আমরা বিভিন্ন দেশে ধর্মীয় সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, আমরা এই বাংলাদেশ হিন্দু ধর্মীয় মন্ত্রণালয় চাই। আমরা বিভিন্ন দেশে দেখেছি সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। আমরা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা আইন চাই। সংগঠনটির নেতারা জানান, এই দাবিগুলো নতুন নয়। প্রায় 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপির মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরা হচ্ছে। তাদের ভাষায় এটা শুধু দাবি নয়, বরং এটি তাদের বেঁচে থাকার লড়াই। আমরা 1990 থেকে, আমরা 1988 থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে যাচ্ছি। 1990 ইংরেজি থেকে কিন্তু আমরা রাস্তায়, আমরা মাঠে এই বৈষম্য দূরীকরণের জন্য, কিন্তু অদ্যাবধি সেই বৈষম্যই থেকে গেছে, কেউ আমাদের কথা শুনেনি। সরকারের কাছে চাওয়া ছাড়া কোনো কাজ নেই। বিগত দিনের সরকারের কাছেও আমরা চেয়েছিলাম, 2015 ইংরেজিতে তাদের এই নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের ৮ দফাটা আছে, সেটা তারা কর্ণপাত করে নাই। তারা নির্বাচনী ইশতেহার এনেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। বক্তারা মনে করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও বাস্তবে এখনও বৈষম্য আর নিরাপত্তাহীনতার ছাপ স্পষ্ট। ঘটনার পর ঘটনা, মন্দির ভাঙচুর, ঘরবাড়িতে হামলা আর বিচারহীনতার সংস্কৃতি, সব মিলিয়ে আতঙ্ক যেন কাটছেই না তাদের। কিছুদিন আগে আন্দোলনও হয়ে গেল, সরকারের পতনও ঘটলো, কিন্তু সেই বৈষম্যটা রয়েই গেল। এখনো বাংলাদেশে অনেকগুলো সম্প্রদায়, তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমরা সম অধিকার চাচ্ছি, আমরা কোনো এক্সট্রা বেনিফিট যে এটাই দিতে হবে তা না। মানুষ বঞ্চনার শিকার হচ্ছে, যেখানে বৈষম্যের শিকার হচ্ছে। অন্যান্য দেশে যেরকম দেখছি, শুধু তার ধর্মীয় পরিচয়ের কারণে সে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা ইসরায়েল দেখছি কিভাবে একটা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে শুধু ধর্মীয় কারণে। এটাও এক ধরনের বৈষম্য, ওটার বিরুদ্ধেও আমাদের অবস্থা। সারা বিশ্বে যেন বৈষম্যহীন সমাজ গঠে, আমাদের চাওয়া কিন্তু এটা। তাই এই মঞ্চ থেকে একটাই আহ্বান, সংখ্যালঘুরা এক হোক, কণ্ঠ এক হোক, আর রাষ্ট্র হোক সবার জন্য সমান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই প্রতিশ্রুতি যেন শুধু স্লোগানেই আটকে না থাকে। এই নিরাপদ আগামী দিনের স্বপ্নই দেখছেন তারা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।